হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে নেহাস অ্যাডভেঞ্চার ব্লগে ওয়েলকাম। আমি আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সো দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের ঠিক লাস্টের দিকে, আই থিঙ্ক 23 তারিখ। সো সেদিন আমরা আমাদের ফ্যামিলির সবাই গেছিলো জামালপুর বুড়াদের কাছে। আমার সোহানি বোনের একটা মানত ছিল আর কি, ওই মানতের পুজো দিতেই আমরা সবাই যাচ্ছিলাম। আর এদিকে সবাই তো দেখলেই হাই করে দিল, আমার দিদিও হাই করে দিয়েছিল। আর সামনে পিসি মা ভাই তো হাঁটছিল দেখলে, আর এদিকে রিয়া দিদি হাই করছিল। এখানে রূপসা বোনও ছিল, এখানে সবাই উঠছিল আর কি ম্যাটারোতে এখানে ওঠার জন্য। আমার মাটা পিসি সবাই উঠছিল, আর আমার রিতম ভাই কি যে বলছিল জানি না। দেন তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি। সো তারপরে আমাদের আর একটা গাড়ি চলে এসেছিলো, যেখানে মানে সব ছেলেরা ছিল আর কি। আর দেন আমাদের মেয়েদের গাড়িতেও কিছু কিছু ছেলে এসেছিলো। সো জায়গা হচ্ছিলো না তার জন্য তারপরে ওই গাড়িটা ছেড়ে দিয়েছিল আমাদের আগেই। দেন ওই গাড়িটা যাওয়ার পর এই গাড়িটাও আমাদের ছেড়ে দিয়েছিল। দেন ওই গাড়িতে যেহেতু ব্যান্ড পার্টি বাজনা যা বলবে তোমরা আর কি, আমি তো দুটোই বলে দিলাম। ওগুলো ছিল বলে ওরা বেশ আনন্দ করছিল। হাফ রাস্তা আসার পরই এই রাস্তার মধ্যে আমেরিকানগুলোকে দেখতে পেলাম, আর ওরা আমাদের সাথে কিন্তু কথা বলেছিল, ওরা বেশ খুশি হয়েছিল। দেন আমি একটু ওটা ক্যাপচার করেছিলাম। সো তারপর আমরা মাটিয়ারি ঘাটে চলে আসি। আমাদের আরেকটা গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম, দাঁড়িয়েই ছিলাম, দেখছিলাম ওরা কতক্ষণে আসে। দেন তারপর চলে আসে। সো তারপর আমরা বোটে করে ঘাট পার হচ্ছিলাম ওপারে যাওয়ার জন্য। দেন তারপর আরেকটা গাড়ি যেটা ছেলেরা ছিল আর কি, ওই গাড়িটাও ওই বোটে করেই পার হচ্ছিলো। দেখছো তো ওরা ওখানে নাচ করছে, ভালো এনজয় করছে। দেন তারপর এই গাড়িটাও পার হয়ে গেছিলো। সো তারপর আমরা জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে ঢুকে পড়েছি অলরেডি। আর এখানে দেখছো কত ভিড় হতো। সেদিন বাবার বার ছিল আর কি, সোমবার ছিল। দেন অনেক ভিড় ছিল। তারপর চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, গাড়িতে এসেছে ভীষণ খারাপ। জাস্ট আমার চুলটাকে তোমরা ইগনোর করে যেও গাইস। আর আমি তো এদিকে দেখিয়েই দিলাম তোমাদের জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরের আশেপাশে আর কি কত লোকই এসেছে গাড়ি করে। আর এদিকে সোয়ানি বোনেরা সবাই ছিল। আর আমাদের ওই ম্যাটারের যেসব ছেলেগুলো ছিল আর কি জেন্টস, আর ওরা তো নাচ করতে করতে আসছিল, একটু এনজয় না করলে হয়, বাবা বুড়োরাজের কাছে যাচ্ছে। আর এদিকে তো দেখতে পাচ্ছ ওরা নাচ করতে করতে আসছে, আর আমরা সেটা একটু ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। ওদিকে ছিল আমার কাকা ছিল, পিসিমা ছিল, আমার বাবা ছিল, আর যার মানসিক আর কি সোহানি বুনু, ওই সোহানি বুনুগুলো দেখতেই পাচ্ছ তোমরা, গামছা গায়ে আছে ছোট্ট বাচ্চা করে, ওই বুনুটাই আমার সোহানি বুনু। দেন তারপর এদিকে আমরাও একটু নাচাগানা করে নিয়েছিলাম। সো আমার দিদি ছিল এদিকে, রিয়া দিদি, আর ও বলছে চল আমরাও একটু নাচি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চল। আর এদিকে আমার পিসিমশাই, এটাকে কি বলে আমি দেন জানি না, তো এটা বাজিয়ে খুব খুশি হয়েছে আর কি। আর এদিকে আমার মা, পিসি, কাকি এরাও একটু নাচ করে নিয়েছে আর কি। আর আমরা কিন্তু অনেক এনজয় করতে করতে এসেছি, সেই ক্যাপচারগুলো আমার নেওয়া হয়নি আর কি, সরি গাইস তোমাদের কাছে। এদিকে আমার ঠাম্মাকে নিয়ে এই কাকুটা নাচ করতে চাইছিল, আমার ঠাম্মা নাচছিল না যেহেতু, ওখানে লজ্জা পাচ্ছিল হয়তো। আর এদিকে আমরা বাবা বুড়োরাজের জন্য বাটা নেওয়ার জন্য হাঁটছিলাম। পেছনে ছিল আমার পিসি ছিল, আর বুনু ছিল পাশে, আমার মা ছিল, ওই সাইডে একটা কাকি ছিল। দেন তারপরে আমরা এই কাকিমাটার কাছে আসি। এখানে ডালার দামটা আমরা আগে জিজ্ঞেস করিনি। সো প্রথমে আমাদেরকে গঙ্গার জল দিয়ে হাতটাকে ধুতে বলছিল আর কি, শুদ্ধ করার জন্য, যেহেতু বাবা বুড়োরাজের কাছে যাবো বুঝতেই পারছো। তো ফাইনালি তারপরে আমিও হাতে গঙ্গার জল দিয়ে হাতটা আমি ধুয়ে নিয়েছিলাম, দেখতেই পেলে তোমরা গাইস। দেন তারপরে এই কাকিমার কাছ থেকে আমিও ফাইনালি বাটাটা নিয়েই নিয়েছি বাবা বুড়োরাজের জন্য। সো তারপর আমার মা ওইখান থেকে বাটা নিয়েছিল, বাবা বুড়োরাজের বাই নিয়েছিল আর কি। আমাদের সাথে যারা এসেছিল তারা সবাই নিয়েছিল। আর আমার বোনুর যেহেতু ওটা মানসিকের পুজো, ওরা বাড়ি থেকে ডালাটা সাজিয়ে এনেছিল। সো দেন তারপর আমরা এখান থেকে ডালাটা নেওয়ার পরে আমার সামনে আমার বাবা ছিল, ওখানে বাজনাও ছিল আর কি। আমার বোনের পুজোটা যাচ্ছিল বাবা বুড়োরাজের কাছে, সামনে কাকা কাকি আর বোন ছিল। সো তারপর আমি বাটা নিয়ে একটু ভিডিও করেছিলাম আর কি। আর সামনে আমার বাবা ছিল, আর আমার মা রোদে জাস্ট মুখ তাকাতে পারে না, আমার মায়ের মুখে একটু ইগনোর করে যেও গাইস। আর সামনে আমার রিয়া দিদি ভিডিও করছিল আমাদের সবারই আর কি। আর আমি তো নিজেই আমার ভ্লগের জন্য আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর এদিকে সবাই যাচ্ছিল, আর অনেক ভিড় ছিল সেদিন বাবা বুড়োরাজের কাছে। তোমাদেরকে কি বলবো, বাবা বুড়োরাজের কাছে ভিতরে গিয়ে তো কোনো ক্লিপ নেওয়ার মতো মানে জায়গাটুকু ছিল না, এতটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এতটাই ভিড় ছিল। দেন তারপর আমরা এদিকে 7 পাক ঘুরছিলাম আর কি, যেটা বলে আর কি মানসিক থাকলে 7 পাক ঘুরতে হয় নাকি। সো আমরা যে এটা প্রথম পাকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর দ্বিতীয় তৃতীয় ওগুলো তো আমি মানে ক্লিপ নিতেই পারিনি, এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো তোমাদের গাইস। আর বাবার কাছে যে ভিতরের ক্লিপ ওগুলোও নেওয়ার মতো জায়গায় ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল গাইস। সো আজকে মিনি ব্লগটা এটুকু, দেখা হচ্ছে আবার কোনো তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা আমার ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একবার কমেন্টে জয় বাবা বুড়োরাজ বলে যেও। সো বাই, টাটা গাইস।